আসসালামু আলাইকুম গাইস। আমি সাধারণত এই রকমের ভিডিও করি না। যারা আপনারা আমার নিয়মিত আমার সাথে কানেক্টেড আছেন, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, আপনারা অবশ্যই জানেন যে আমি এই ধরনের ভিডিওগুলো সাধারণত করি না। কিন্তু ফেসবুকে মনিটাইজেশন পাইছি মোটামুটি 4-5 বছর হয়ে যায়। তো ওই দেখা গেছে যে গ্রুপে বিভিন্ন অন্যান্য এতে পোস্ট শেয়ার করে বা ইয়ে করে যাও 2-1 পয়সা করে পাইতাম 2 দিন 1 দিন পর পর। কিন্তু অনেক পোস্টে মনে হয় এই যে স্ক্রিনে যে ভদ্রমহিলার নামে দেখতেছেন, এটা ভদ্রমহিলা না এই ভদ্রলোক বুঝতে পারছি না। তো ওনার ইয়ে ছিল, একটা অভিযোগ ছিল আমি নাকি এই হেডামা রানীর কোন পোস্টে কোন বাজে কমেন্ট করছি। দেখেন কি কি ধরনের আবিজাবি কথাগুলো লিখছে। অসভ্যের মতো কমেন্ট করে নিজের চরিত্রের পরিচয় দিয়েন না। খারাপ কমেন্ট করার কারণে ক্যান টেক অ্যাকশন এগেনস্ট ইউ অ্যাজ ওয়েল, ডিলেট দ্য কমেন্ট। আচ্ছা ঠিক আছে, উনি আমাকে কমেন্ট ডিলিট করতে বলছে। তারপর আমি ওনাকে বললাম যে আপনার কোন পোস্টে বাজে মন্তব্য করছি প্লিজ ট্যাগ করেন। তো আমি সাধারণত এই পোস্ট অনুযায়ী আমি কমেন্ট করি। আর এমনিতেই আমাদের পারিবারিকভাবে ওরকমের শিক্ষা দেওয়া হয় নাই যে যে কাউরে হুটহাট খারাপ কথা বলা, খারাপ মন্তব্য করা, এরকমের শিক্ষা পাই নাই। তো যাই হোক, তারপর আমি ওনার রিপ্লাই দেওয়ার পর উনি রিপ্লাই করলো, আপনি 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 ভেবে দেখেন। আচ্ছা, খুব নোংরা কমেন্ট করছেন, কারো সাইডের স্টোরি না জেনে, কারো সাইডের স্টোরি না জেনে কখনো বাজে কথা বলবেন না। নিজের ব্যক্তিত্ব আর খারাপ মনুষ্যত্বর প্রমাণ দিয়েন না। ওয়েল, ঠিক আছে, সুন্দর কথা বলছে। তো আমি ওনাকে আবারও রিপ্লাই দিলাম যে আপনি হয়তো দেখুন, হয়তো মজা করে কোনো কিছু লিখে ফেলছি, আপনি ট্যাগ করেন, আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, তো উনি বললো যে আমি রিপোর্ট করে দিয়েছি, প্লিজ এভাবে আর কোনো কমেন্ট করবেন না। কোনো মেয়ের ডিস কি, আচ্ছা যাই হোক, ওইটা আমি অত করতে পারি না, করবেন না এটা উনি লিখছে, ভালো কথা। তো এরপরও আমি তারে অনুরোধ করলাম যে দেখেন, আমি সাধারণত কোনো বাজে মন্তব্য করি না, পোস্ট অনুযায়ী কমেন্ট করি, তবুও আপনার যেহেতু খারাপ লেগেছে বলছেন, তাহলে পোস্টটা ফরওয়ার্ড করেন, আমি কমেন্টটা ডিলিট করে দিচ্ছি। বিষয়টা আপনারা ইয়ে করেন, দেখেন আমি রিপোর্ট করছি, তো কমেন্ট খোঁজায় পরে আমি লিঙ্ক দিব, মানে কমেন্ট খুঁজে উনি পরে লিঙ্ক দিবে। তো এটা কোনো কথা হইলো? তো আপনি যেহেতু আমার নামে রিপোর্ট করেই দিছেন, তো করে দিয়েছেন, তাহলে আর এখানে আমার ইনবক্সে আপনার নক দেওয়ার বা এইসব আবিজাবি কথা বলার দরকার কি? আমি আপনার বাজে মন্তব্য করছি, আপনি রিপোর্ট করে দিয়েছেন, বাস হয়ে গেছে, সমান সমান। কিন্তু এরপর রিপোর্ট করে আপনি এসে আমার লাগে এখানে আমার জ্ঞান দিচ্ছেন, তাহলে এটা কোনো কথা হইল? তারপর আমি ওনার আইডিতে ঢুকলাম, ওনার আইডিতে ঢুকে আমি দেখলাম যে ওই যে আমি ওনার ইয়ে করছি, কমেন্ট করছি পরে, ওকে ঠিক আছে, ভালো করছেন। আমি আপনার আইডিতে কোনো পোস্ট নাই, ফ্যান ফলোয়ার নাই, আবার বলছেন আপনার পোস্টে ব্যাড কমেন্ট করছি, বুঝতে পারছি না। তো এখানে আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে ওনার যে আইডি, আমি আইডিতে দেখি এখন ঢুকতে হয়েছে, ওনার আইডি এখন নাই, ওনার আইডিটা এখন নাই। তার মানে চিন্তা করছেন, এটা একটা স্ক্যাম। মানে মেয়ে মানুষের নামে আইডি খুলে একটা স্ক্যাম করে আমাকে রিপোর্ট করা হয়েছে, যার কারণে গত 8-10 দিন ধরে আমার যে আর্নিংটা সেটা বন্ধ হয়ে গেছে। তো এই কাজগুলো, এগুলো কোনো ভালো, এখন বোঝা যাচ্ছে, আপনারা এখন বুঝেন যে ওনার যে দাবিটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমার খাইদে কোনো কাজ নাই যে আমি হুদাই একজনরে বাজে কমেন্ট করতে যাব, বাজে মন্তব্য করতে যাবো, কী দরকার আছে? তো এই যে দেখেন, তার ইয়েটা এখন নাই, তার আইডিটা নাই। তো তার মানে এটা সম্পূর্ণ একটা ফেক ছিল, এবং আমাকে তারা একটা মানে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এবং যদি সেটা নাও করে থাকে, অযথাই যে আমার শত্রুতা করে আমার আইডিটার মধ্যে রিপোর্ট দিয়ে আমার আর্নিংটা বন্ধ করে দিয়েছে। তো আল্লাহ তাদের বিচার করবে। আপনারা তো ভালো থাকুন সবাই।